অবশেষে পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে। যেই ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য প্রায় 800 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এলাম। সেই জায়গাটির নাম হচ্ছে এনটিপিসি লারা, যা ছত্তিশগড়ের রায়গড় ডিস্ট্রিক্টে অবস্থিত। তবে এনটিপিসি লারা এটা কোনো ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা নয়। এই গ্রামটির নামই হচ্ছে লারা। ছত্তিশগড়ে আসার আরও অন্য ভিডিওগুলো ডেসক্রিপশনে দিয়ে দিলাম, তোমরা চাইলে সেগুলো দেখতেই পারো। আমি এখানে পৌঁছেছিলাম গত রাত্রে আর কি। আর ফাইনালি এনটিপিসি লারা পৌঁছানোর উদ্দেশ্যে সকাল সকাল আমি বেরিয়ে পড়েছিলাম। রায়গড় মেন স্টেশন থেকে এর দূরত্ব প্রায় 25 কিলোমিটার। এসে সত্যি খুব ভাল লাগলো। পাশেই দেখতে পেলাম ছোট্ট একটা ব্রিজ, যেটাকে ভারতীয়দের জোগাড় বললে ভুল বলা হবে না। মানে সত্যিই ভারতীয়রা যে কত ট্যালেন্টেড, এই সব জিনিসগুলো না দেখলে বোঝাই যায় না। আর এই এনটিপিসি লারার চারিদিকে রয়েছে সুন্দর সবুজ ঘেরা পাহাড়, যা দেখতে খুবই সুন্দর লাগছিল। বারবার যেন মনে হচ্ছিল যে ভেতরে কখন যাব, ভেতরের পরিবেশটা কেমন হবে। কিন্তু ভেতরে ঢোকার জন্য আমার গেট পাস তখনও রেডি হয়নি, তাই আমি বাইরের দিকটায় ঘুরতে লাগলাম। বাইরের যেদিকেই যাই সেদিকেই যেন সবুজ দ্বারা আবৃত, দেখতে খুবই সুন্দর লাগছিল, মনোমুগ্ধকর পরিবেশ। বেলা গড়িয়ে দুপুর হলো, কিন্তু গেট পাস তখনও হলো না। তাই আমি একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করছিলাম। হালকা শীতের আমেজ, সঙ্গে ঝলমলে রোদ, সঙ্গে সবুজ প্রকৃতি, আর হালকা হালকা ফুরফুরে বাতাস। দারুণ লাগছিল। এই জায়গাটাতেই সবার এন্ট্রি পাস তৈরি হয়, ওয়ার্কার্স থেকে নিয়ে হায়ার অফিসার অবধি। তো এখানে কথা বলে জানতে পারলাম যে গেট পাস তৈরি হতে প্রায় 2 দিন লেগেই যাবে। তো আমি একটু নিরাশ হলাম যে 2 দিন আরও অপেক্ষা করতে হবে ভেতরে যাওয়ার জন্য। তো আমি জাস্ট বাউন্ডারির সারাউন্ডিংয়ে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে এক জায়গায় দেখতে পেলাম একটা বুলেরো দাঁড় করানো আছে, কিন্তু তার একটু আগে দেখেই আশ্চর্য হলাম। লেখা রয়েছে সড়ক কে উপর বাহন খাড়া না করে। কিন্তু এটাও আমাদের একটা ভারতীয় সংস্কৃতি, যেখানে লেখা থাকবে না সেখানেই আমরা করব হ্যাঁ। এটাই তো আমাদের কালচার। তো আমি সেদিকে অতটা মনোযোগ না দিয়ে আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে লাগলাম। দেখলাম এনটিপিসির বাউন্ডারিটা অনেক দূর অবধি বিস্তৃত, বেশ অনেকটা উঁচু করা, তার উপর কাঁটা তারের বেড়া দেওয়া। আর বেশি সামনে আমি গেলাম না, ওখান থেকেই ফিরে এলাম হোটেলের দিকে। ফাইনালি 3 দিন অপেক্ষা করার পর আমার এন্ট্রি পাসটা তৈরি হলো। ফাইনালি জীবনে প্রথমবারের মতো প্রবেশ করলাম ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের মধ্যে। সত্যি খুব দারুণ লাগলো। ছত্তিশগড়ের মাটি লালচে পাথুরে টাইপের, বেশ শক্ত। ছত্তিশগড়ের এই এনটিপিসি লারা পাওয়ার প্ল্যান্টটি বিশাল এরিয়া নিয়ে অবস্থিত। এখানে আগে থেকে স্টেজ 1 নামে পরিচিত একটি 800 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট চালু রয়েছে। আমার খুব ইচ্ছে ছিল সেই দিকে যাওয়া, সেই দিকটা ঘুরে আসার, কিন্তু সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের গার্ডগুলো আমাকে কোনোভাবেই যেতে দিল না। তাই আমি এই দিকটায় যে 2টো ইউনিটের কাজ চালু হয়েছে 800 মেগা ইউনিট করে, সেদিকটায় ঘুরে ঘুরে দেখতে লাগলাম। আর দিন শেষে রাত হয়ে গেল, আর বেশিরভাগ এখানে কংক্রিটের কাজ দিন শেষে রাতেই হয়। পুরো রাত ধরেই ঢালাই কার্যের কাজ চলে, তাহলে বুঝতেই পারছো কতটা কংক্রিটের প্রয়োজন। যদি আমাদের মনে প্রশ্ন জাগে যে এক্স্যাক্টলি এক একটা ফুটিংয়ে কতটা কংক্রিট লাগে, তবে আমাদের যেগুলো 1 কাঠা 1.5 কাঠা বা 2 কাঠার উপরে যেগুলো বাড়ি, সেগুলোর মেঝে থেকে নিয়ে ছাদ অবধি ভরে দিলে যতটা কংক্রিট লাগে, ঠিক ততটাই কংক্রিট এক একটা ফুটিংয়েই লেগে যায়। এক একটা কলম মোটামুটি 12 ফিট লম্বা, 7 ফিট থেকে নিয়ে 8 ফিট অবধি চওড়া। বিশাল বড় বড় কলম, বিশাল বড় ফুটিং। और सीना चौड़ा कर लेता है। প্রত্যেকটি ফুটিংয়েই রয়েছে ডাবল জালি। নিচে 40 এর মেন বার, ডিস্ট্রিবিউশনের বার। টপ লেয়ারটাও সেম, 40 এর মেন বার, ডিস্ট্রিবিউশনের বার। প্রচুর লোহা, প্রচুর বালি, প্রচুর সিমেন্ট, প্রচুর পাথরের কাজ। এই যে কলম দেখতে পাচ্ছ তোমরা, এখানে রয়েছে 72টা রড, তাও আবার 32 এর।
সত্যিই এত বড় কাজ দেখতে দারুণ লাগছিল, আর এইভাবে দেখতে দেখতে কখন যে মিডনাইট হয়ে গেল বুঝতেই পারিনি। ফাইনালি যেখানে ঢালাই হচ্ছিল ওই জায়গাটায় উপরে এলাম। যদিও এখানে মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ নেই, কারণ মোবাইল যদি বাই মিস্টেক হাত থেকে পড়ে যায় সেটা রিকভার করা প্রায় অসম্ভব বললেই চলে। তো আমি খুবই যত্ন সহকারে শক্তভাবে মোবাইলটাকে ধরে একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এইভাবেই নিতে নিতেই প্রায় বেলা গড়িয়ে সকাল হয়ে যাওয়ার মতো অবস্থা। সত্যিই খুব ভাল লাগলো, খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স থাকলো। আর তোমাদেরকেও যারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে প্রচুর ধন্যবাদ এভাবে মনোযোগ সহকারে দেখার জন্য। সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, সবার জীবনে আসুক আনন্দের ঢেউ। ধন্যবাদ।